হ্যালো ভিউয়ার্স, আমরা এমএস ওয়ার্ডের ক্লাস করতেছিলাম। আজকে এর তৃতীয় পর্ব। আমি প্রথম দুটো পর্বের লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন থেকে দেখে নিতে পারেন। তো ভিডিওটি শুরু করবার আগে একটা কথা বলে নিই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি প্রথমে এমএস ওয়ার্ড ওপেন করে নিলাম। এমএস ওয়ার্ড থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে চলে গেলাম। আমরা আগের দিন হোম ট্যাবের কিছু কাজ দেখতেছিলাম। হোম ট্যাবের আগের দিন যে কটা কাজ দেখেছি সেগুলো ছাড়া বাকি যে কাজগুলো রয়েছে সেগুলো আজকে দেখব। আমরা প্রথমেই আজকে দেখব কিভাবে এখানে জুম ইন জুম আউট করবেন। হোম ট্যাবের বাকি বিষয়গুলোর পাশাপাশি প্যারাগ্রাফ, গ্রুপ এটা নিয়েও আলোচনা করব আশা করি। তো প্রথমে চলে আসছি, এখানে কপি আছে, কাট আছে এবং পেস্ট আছে। কাট, কপি, পেস্ট এগুলো করবার জন্য প্রথমে একটা অংশকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করবার জন্য আমি মাউসের লেফট বাটন চেপে ধরে এখানে যদি টান দিই এভাবে এটা সিলেক্ট করা যায়। তো দেখতে পাচ্ছেন লেখাটি সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট করার পর এখানে আমি যখন এটাকে সিলেক্ট করিনি তখন কিন্তু এই যে দেখেন এখানে কাট, কপি এই অপশনগুলো আনএবল ছিল। যখনই আমি কোনো একটা জায়গাকে সিলেক্ট করব তখনই এই দুটাকে এখানে এনেবল হয়ে যাবে। তো আমি যদি এখানে কপিতে ক্লিক করি, কপিতে ক্লিক করলে লেখাটা এই স্থানেও থাকবে এবং আমি এর পাশাপাশি যে স্থানে রাখতে চাই লেখাটাকে সেখানেও রাখতে পারবো যদি পেস্ট করে দেই। তাহলে আমি যদি এখানে এই লেখাটাকে রাখতে চাই সেক্ষেত্রে আমি এখানে ক্লিক করে পেস্ট করতে পারি। এছাড়া এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+V, আর কপি এর কিবোর্ড শর্টকাট হলো Ctrl+C। Ctrl+C ক্লিক করবার মাধ্যমে, কন্ট্রোল বাটন চেপে ধরে সি বাটনে ক্লিক করবার মাধ্যমে আপনি কপি করতে পারেন। এছাড়া কাট হলো যদি আমি চাই লেখাটা এই স্থানে না থাকুক এবং অন্য কোনো স্থানে রাখতে, সেক্ষেত্রে আমি কাট করে নিয়ে পেস্ট করতে পারি। যেমন আমি যদি এই লেখাটাকে এখান থেকে সিলেক্ট করি দেই এবং এখানে কাটে ক্লিক করি, দেখতে পাচ্ছেন লেখাটা আর এখানে থাকতেছে না। এরপর আমি এখানে এটাকে যেখানে পেস্ট করব লেখাটা সেখানে থাকবে। আমি যদি এখানে যাই এবং এখানে ক্লিক করবার মাধ্যমেও পেস্ট করতে পারি, পাশাপাশি কিবোর্ড থেকে Ctrl+V বাটনে ক্লিক করবার মাধ্যমেও এই লেখাটাকে পেস্ট করতে পারি। তো আমি কিবোর্ড থেকে Ctrl+V ক্লিক করে লেখাটাকে পেস্ট করে নিলাম। এখানে কিন্তু লেখাটা আর শো করতেছে না। আমি যদি চাই এক স্টেপ পেছনে যেতে, অর্থাৎ আমি কিন্তু এই লেখাটাকে এখানে পেস্ট করেছি, আমি যদি আগে যেতে চাই এক স্টেপ সেক্ষেত্রে Ctrl+Z কিবোর্ড থেকে চেপে ধরলেই কিন্তু লেখাটা দেখছেন নাই হয়ে যাচ্ছে এবং ওই যে আগের জায়গায় চলে যাচ্ছে। তো এভাবে আমি এক স্টেপ পিছনে যেতে পারি। আবার এক স্টেপ সামনে যেতে হলে কন্ট্রোল বাটন চেপে ধরে ওয়াইয়ে ক্লিক করলে লেখাটা এক স্টেপ সামনে চলে যাবে। তারপর এখানে রয়েছে ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টারের কাজটা বোঝার জন্য আমি প্রথমে যে কোনো একটা লেখাকে সিলেক্ট করে দিচ্ছি। আপনি যদি চান যে এই লেখাটা যে ফন্টে যেভাবে আসছে সেভাবে অন্য কোনো ফন্টের লেখাকে নিয়ে আসতে, সেক্ষেত্রে ফরম্যাট পেইন্টারে ক্লিক করবার মাধ্যমে আনতে পারেন। তো এখানে এই লেখাটা যে ফন্টে যে সাইজে আছে, আমি যদি চাই এখানে থাকা এই নীল লেখাটাকেও একই ফন্টে একই সাইজে আনতে, সেক্ষেত্রে আমি প্রথমে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে দিব। এখানে সিলেক্ট করবার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করবার পর এখানে যখন আমি এভাবে ব্রাশের মতো আইকনটা দিয়ে এভাবে টেনে ধরছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু ওই লেখাটার মতনই হয়ে গেল। তা আমি যদি চাই এখানের এই লেখাটাকে, এখানের এই লাইনটাকে যদি চাই এখানের এই নীল লেখাটার মতো করতে, সেক্ষেত্রে আমি জাস্ট এই অংশটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেবার পর এখানে থাকা ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম। ফরম্যাট পেইন্টারে ক্লিক করবার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ব্রাশের মতো আইকন শো করতেছে। তা আমি যদি এই ব্রাশটাকে এভাবে টেনে দেই, এই যে লেখাটা কিন্তু আমি যদি চাই যে এখানে দুটো লাইনকে এরকম করব, সেক্ষেত্রে এই যে দুটোই সিলেক্ট করে দিলাম এবং মাউসের বাটনটি ছেড়ে দিলেই দেখতে পাচ্ছেন এই যে লেখাটা কিন্তু ওই ফন্টে হয়ে গেল। আশা করছি ফরম্যাট পেইন্টার এর কাজ বুঝতে পারছেন। আপনি যদি চান যে অনেকগুলো লাইনকে নির্দিষ্ট একটা ফরম্যাটে নিয়ে আসবেন, সেক্ষেত্রে যে ফরম্যাটে আনতে চান সেই ফরম্যাটটাকে সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করে এরপর যদি আপনি এখানে থাকা ব্রাশ আইকনকে এভাবে সিলেক্ট করে দেন, এই যে লেখাটা আবার এই ফন্টে চলে আসতেছে। আশা করছি ফরম্যাট পেইন্টারের কাজটা বুঝতে পেরেছেন। এরপর রইল জুম ইন জুম আউট।
জুম ইন জুম আউট কয়েকভাবে করা যায়। এখানে সাইজ বড় করবার মাধ্যমেও আপনি করতে পারেন। পাশাপাশি এখান থেকে এই যে এ প্রাইম টাইপের যে বাটনটা আছে এখানে ক্লিক করলেও কিন্তু লেখাটাকে জুম ইন করা যায়। যদি ছোট করতে চাই সেক্ষেত্রে লেখাটা সিলেক্ট করে দিলাম, সিলেক্ট করে এই যে এখানে যে ছোট এ প্রাইম বাটনটা রয়েছে এটার মাধ্যমে কিন্তু ফন্ট সাইজকে ডিক্রিজ করা যায়। এই যে এখানে ক্লিক করলাম, এই যে এটা ছোট হয়ে গেল। আমি যদি এখানে এইভাবে সিলেক্ট করি এবং সিলেক্ট করবার পর এখানে ইনক্রিজ ফন্ট সাইজ এখানে ক্লিক করি, এই যে লেখাটা কিন্তু এখানে বড় হয়ে গেল। তো ইনক্রিজ এবং ডিক্রিজের কাজ বুঝতে পেরেছেন আশা করি। এছাড়াও নিচেও কিন্তু জুম ইন এবং জুম আউট করবার অপশন রয়েছে। এই যে এখানে থাকা প্লাস বাটনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন লেখাটা পুরো পেজটাই আগের থেকে কিছুটা বড় হয়ে যাচ্ছে, এবং পেজটাকে ছোট করতে গেলে এখানে ক্লিক করবার মাধ্যমে ছোট করতে পারেন। তা এটা সবসময় 100-তে রাখাই ভালো। আমি 100-তে রেখে দিলাম এবং এখান থেকে এখন যে কাজটা দেখব সেটা হলো বুলেট অ্যালাইনমেন্ট। তো বুলেট অ্যালাইনমেন্টের জন্য আমরা যে কোনো একটা লেখাকে সিলেক্ট করে নিই। এখানে বলে রাখা ভালো, যদি আপনি চান এখানে যদি এমন থাকে যে অনেকগুলো পেজ 10-20 পেজ অথবা একটা পেজ, আপনি যদি চান যত লেখা লিখেছেন সবগুলোকে একবারে সিলেক্ট করতে, সেক্ষেত্রে কিবোর্ড থেকে Ctrl+A বাটনে ক্লিক করে দিলে সবগুলো লেখা সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ কন্ট্রোল বাটন চেপে ধরে যদি এ বাটনে ক্লিক করা হয় সেক্ষেত্রে এখানে যত লেখা থাকবে সব সিলেক্ট হয়ে যাবে। এখানে 1 পেজ থাকুক 10 পেজ থাকুক অথবা 2-4 লাইন থাকুক, যাই থাকুক না কেন সবগুলো একবারে সিলেক্ট করার জন্য Ctrl+A বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে এই 3টা লাইনকে নিয়ে নিলাম এবং এখানে যদি আমি চাই বুলেট অ্যাড করতে, সেক্ষেত্রে এই যে দেখতে পাচ্ছেন এখানে 3টা বুলেটসের অপশন রয়েছে, এই একটা এবং একটা। এখানে যদি এই বুলেটে ক্লিক করি সেক্ষেত্রে এখানে অনেকগুলো অপশন রয়েছে, আপনি যেটা বসাবেন এখানে কিন্তু সেই বুলেটটাই শো করবে। আমি যদি চাই রাইট বসাতে, এই যে এখানে এই বুলেটটা চলে আসছে, অথবা আমি এটা বসাতে পারি, এটা বসাতে পারি, এটা বসাতে পারি, এটা বসাতে পারি এবং এই টাইপেরও বসাতে পারি। এবং এই যে এখানে তীর চিহ্নের মতো আছে এটাতে ক্লিক করে দিলে কিন্তু লেখাগুলো সব এরকম হয়ে গেল। এভাবে বুলেট অ্যাড করতে পারেন। এরপর আমি বুলেট রিমুভ করতে গেলে এখান থেকে আবার যদি এখানে নানে ক্লিক করে দিই তাহলে কিন্তু বুলেটগুলো রিমুভ হয়ে গেল, এখানে আর কোনো বুলেট শো করতেছে না। আমি লেখাগুলোকে আবার সিলেক্ট করে নিলাম এবং এখান থেকে আমি যদি অন্য টাইপের বুলেট সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে এই যে এখানে এটা কিন্তু নাম্বারিংভাবে সিলেক্ট হবে। এখানে 1 2 3 এভাবেও সিলেক্ট করা যায়, 1 2 এই যে রোমান সংখ্যায় সিলেক্ট করা যায়, তারপর হচ্ছে ক্যাপিটাল লেটারে, স্মল লেটারে, এবং এখানে যে কয়টা পদ্ধতি দেখছেন এই সবভাবে এটাকে সিলেক্ট করা যায়। তো আমি ধরা যাক যে রোমান নাম্বারে সিলেক্ট করব, সেক্ষেত্রে এই যে এখানে ক্লিক করে দিলাম, এই যে এখানে কিন্তু 3টাই রোমান নাম্বারে চলে আসলো। এখানে যদি 3টার বেশিও লাইন থাকে পুরোটাই কিন্তু রোমান নাম্বারে চলে আসবে। তো আমি যদি আরও কয়েকটা লাইন বেশি নিয়ে নিই তাহলে ব্যাপারটা স্পষ্ট হবে। আমি এটাতে ক্লিক করে যে কোনো একটা লেখাকে ক্লিক করবার পর সেটাকে ডিলিট করতে হলে ব্যাক স্পেস বাটনে ক্লিক করবার মাধ্যমেও ডিলিট করতে পারি, অথবা ডিলিট বাটনে ক্লিক করবার মাধ্যমেও লেখাকে ডিলিট করতে পারি। তো আমি যদি আরও কয়েকটা লাইন নিয়ে নেই সেক্ষেত্রে প্রথমে কপি করে যদি কয়েকবার পেস্ট করে দিই সেক্ষেত্রে একাধিক লাইন চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রোমান সংখ্যায় সবগুলো লাইন চলে আসলো। আমি যদি চাই এখানে এই বুলেটগুলোকে রোমান সংখ্যায় না রেখে 1 2 3 এভাবে রাখবো, সেক্ষেত্রে এভাবেও রাখতে পারি। এই যে আমি 1 2 3 এখানে ক্লিক করে দিলাম, এই যে 1 থেকে 13 পর্যন্ত এভাবে চলে আসলো। এখানে যত লাইন থাকবে ঠিক সবগুলো এভাবেই চলে আসবে। আশা করছি বুলেটের কাজ বুঝতে পারছেন। এছাড়া এখানে আরেক টাইপের বুলেট আছে, এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই বুলেটের এগুলো শো করতেছে। আমি যদি এটার বুলেটটা রিমুভ করতে চাই সেক্ষেত্রে সিলেক্ট করবার পর আবার এখানে নানে ক্লিক করে দিলাম, এই যে বুলেটগুলো রিমুভ হয়ে গেল। এরপর আমি চাইলে এখান থেকেও বুলেট নিতে পারি। এই যে বুলেটে গেলাম, বুলেটে যাবার পর এখানে বিভিন্ন ধরনের বুলেট রয়েছে। এই যেমন এটা যদি ক্লিক করি এই যে বুলেটগুলো এরকম হয়ে গেল। এরপর এখান থেকে এইভাবে যদি আমি বুলেটগুলো রাখতে চাই এখানে ক্লিক করলাম, বুলেটগুলো কিন্তু এরকম একটা রূপ ধারণ করলো। তারপর এখান থেকে
এভাবেও বুলেট নিতে পারি, অথবা যে 1, 1.1, 1.1.1 এভাবেও নিতে পারি। এভাবে নেওয়ার ক্ষেত্রে ফার্স্টে আমি এখানে নান করে দিলাম। নান করবার পর আবার এখানে ক্লিক করে যদি এখানে ক্লিক করে দেই, সেক্ষেত্রে বুলেটগুলো এভাবে চলে আসবে। তারপর রয়েছে অ্যালাইনমেন্ট এবং এরপর রয়েছে এখানে শেডিং। তো এগুলো নিয়ে আমি পরবর্তী পর্বে আলোচনা করব।